আমি এখানে 1 কিলো খাসির মাংস নিয়েছি, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি আজকে তেলে ভাজা মাটন কষা করব। তো মটনগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এবার আমি মটনগুলোকে দিয়ে দেব তেলের উপরে, আমি ভালো করে ভেজে নেব। তো ভালো করে বলতে আমি হালকাই ভাজবো, কড়া করে ভাজবো না মটনগুলোকে। আমার 1 পিস মটনগুলো হয়ে গেছে, তা আমি উল্টিয়ে দিচ্ছি। তো এখানে দু একটাতে মনে হচ্ছে যেন রক্ত আছে, তো নিচের পিঠ হয়ে গেলে উপর থেকে তো হালকাই মানে রক্তগুলো দেখাই যাবে। আর উল্টিয়ে দিয়ে ভাজলে পরে সেই জিনিসটা থাকবে না। আপনারা মনে করেন না যে পরিষ্কার করে ধোয়াইনি, আমি পরিষ্কার করে ধুয়েছি। 1 পিঠ ভাজা হলে আর এক পিঠে রক্তগুলা হালকায় যা ভিতরে হাড়ের ভিতরে থাকে সেগুলো দেখা যায়। তো আমি এখানে মটনগুলো ভাজতে ভাজতে আমি এখানে মশলা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি জিরা নিয়ে নিলাম, আর আদা আর রসুন আমি এগুলোকে পেস্ট করে নেব। আমি মটনগুলোকে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি মটনগুলোকে তুলে নেব, আর বাকি মটনগুলোকে একইভাবে আমি ভেজে নেব। হয়ে গেছে, আমি মটন ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এবার দিয়ে দেব লবণ, লঙ্কার গুঁড়ো, আর যে মশলাগুলো মিক্সচার করে নিলাম সেই মশলাগুলো দিয়ে দেব। এবার দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার মশলাটাকে তুলে যে পাত্রটায় মটনটাকে আমি ভেজে রেখেছি সেই মটনের উপরে আমি মশলা কষানোটাকে দিয়ে মাখিয়ে বা অথবা ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে আমি রান্না করব। তো আমার খুব ভালো করে মাখানো অথবা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এবার ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। তো আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম। আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। আমি কড়াইয়ের উপরে তেল দিয়ে দিচ্ছি। আমি তেল বেশি দেব না, অনেক তেল দিয়ে মাখানো আছে। তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে যাবিত যা মশলা লাগে সেই মশলাগুলো সব আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে। দিয়ে মাখানো মটনটাকে আমি এবার দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। দিয়ে আমি ভালো করে এবার কষিয়ে নেব। তো আজকে আমার একটা খুব ভালো জিনিস হয়েছে। আজকে আমি খুন্তি ব্যবহার করিনি, চামচ হাতা এইসবই ব্যবহার করেছি রান্নাটাই।
চামচ আর ছ্যাঁকনা ব্যবহার করা হয়েছে। আমি মটনটাকে ভালো করে কষিয়ে নেব। আমি জল দেব না, তেলের সাহায্যেই ভালো করে কষিয়ে নেব। মটনটাকে আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি ভেজে রাখা আলুগুলাকে ঢেলে দেবো। মটনটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, সেজন্য ঝোলের জলটা দিলে ঠিক হবে। সেই জন্য আমি আলুগুলাকে দিয়ে দিলাম এই সময়। আমি আলু দিয়ে ভালো করে মটনটাকে কষিয়ে নিচ্ছি। আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো জল ঢেলে দেব। জলটা ঝোলের জন্য দেওয়া হচ্ছে। এই যে এবার আমি ছ্যাঁকনা ব্যবহার করেছি, মানে মাটন ভেজে তোলার সময় ছ্যাঁকনাটা ব্যবহার করেছিলাম, সেই জন্য দুটোই লাগছে। কোনটা কখন নিচ্ছিলাম ঠিক ছিল না। আমার মাটনটা ভালোভাবে ফুটে উঠেছে। মাটনটা আমার প্রায় হয়ে এসছে। মাটনটাকে নামিয়ে নেব। আমার মাটনটা রান্না হয়ে গেছে। যেভাবে মটনটাকে নামিয়ে নিয়েছি, আমি এভাবে রান্না করেছি আমার মিষ্টি বন্ধুরা। তো আমার মিষ্টি বন্ধুরা, যদি আমার মটন রান্নাটাকে দেখে আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার মিষ্টি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার মিষ্টি বন্ধুরা।